الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دار السنة তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক দ্বীনি মাহফিলের সুযোগ্য সুদক্ষ মহতারাম সভাপতি হাজার হাজার ওলামা হজরতের উস্তাজুল আসাতেজা বিশিষ্ট আলেমে দ্বীন আমার শ্রদ্ধা উস্তাদ জনাব আল্লামা মুশতাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, সুদক্ষ সুযোগ্য মুহতামিম, খুলনা বিভাগের ঐতিহ্যবাহী মাদ্রাসা খুলনা দারুল উলুম মাদ্রাসা সুযোগ্য মুহতামিম, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতেজা হজরতুল আল্লাম মুফতি এহিয়া সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের সারা বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ব্যক্তিত্ব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুযোগ্য মুহতামিম মাসনা মনিরামপুর মাদ্রাসা ও ঢাকা মাসনা মাদ্রাসা খিলক্ষেত এবং আমাদের আজকের মাহফিলের প্রাণপ্রিয় আমন্ত্রিত আকর্ষণীয় মেহমান দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন হাজার হাজার উস্তাদ আমারও শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা মুফতি গোলামুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সুযোগ্য মুহতামিম ঐতিহ্যবাহী ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসা, এছাড়াও অত্র মাদ্রাসার অত্র অঞ্চলের কাবিলে এহতারাম মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হযরত, সর্বস্তরের ইসলাম পিপাসু দিনদারদি ভাইরা, পর্দাদের মা ও বোনেরা, আজ যার অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল ইন্তজাম হয়েছেন, আমাদের সকলেই সুপরিচিত, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাদ্রাসার মোতাবাল্লি, তিনি অনেক ভালো মানুষ,
অনেক আখিরাতমুখী জনাব আলহাজ ইশতিয়াক আহমদ আকন, আল্লাহ তাআলা ওনাকে আজীবন এবং ওনার মুরব্বী যিনারা আছেন সকলেই তিনি মাদ্রাসায় খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আমরা সকলে কামনা করি, দোয়া করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজের সময় বেশি বাকি নাই, মাগরিবের নামাজের পরে আমাদের হযরত আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রত্যেকটা কথা জানার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমাদের মনে রাখবার, আমল করবার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে ইশার আজান হবে, নামাজ হবে, এরপরে আমাদের আমন্ত্রিত মেহমান বিন্দু অল্প সময় নামাজের পরেই আলোচনা করবেন, এরপর নির্দিষ্ট সময়ের পরেই শেষ হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা জীবন দান করেছেন, একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো আখিরাতের জীবন। দুইটা জীবনের কর্মসূচি দুই রকম। দুনিয়ার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন কামাই করবার জন্য, আখিরাতের জীবন দিয়েছেন আল্লাহ তাআলা ভোগ করবার জন্য। যেমন মানুষ কামাই রোজগার করতে বিভিন্ন দেশে যায়, সৌদি আরব যায়, কুয়েত যায়, কাতার যায়, বিভিন্ন দেশে যায়, কামাই করে কুয়েত, বড় বড় বিল্ডিং হয় বাংলাদেশে। কামাই করে কাতার, ব্যাংকে টাকা ভরে যায় বাংলাদেশে। কি বলেন? তো এখানে বান্দার দুনিয়ার জীবনে, আমার এই জমিনের জীবনে আমরা নেক আমল করি, আর আখিরাতের জীবনে আমাদের ঘরবাড়ি তৈরি হচ্ছে, ওইখানে আমাদের সুখ শান্তির ব্যবস্থা তৈরি হচ্ছে। এই ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে। অনেকে দেখা যায় বিদেশ গেছে, অনেক কষ্ট করছে, অনেক পয়সা করি কামাই করছে, কিন্তু সফল না, ব্যর্থ। কেন? এই দেশে যাকে দায়িত্ব দিয়েছিল সে সঠিক পালন করেনি। মাকে অথবা বাপকে দায়িত্ব দিয়েছে, বাপের নামে মার নামে টাকা পাঠাইছে, দেশে থেকে তারা সঠিক ব্যবহার করতে পারে নাই। বাড়িতে নিয়ে গেছে, মামুতে নিয়ে গেছে, চাচাতে নিয়ে গেছে, পরে 10 বছর পরে বাড়ি এসে দেউলিয়া, জাগার পানি জাগায়। আগে যে ভয় দিতে, এখন এসে মিসকিন, কিচ্ছু নাই, সব শেষ। খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। রব্বুল আলামিন ঘোষণা করেন, তুমি আমার ব্যাংকে যদি জমা দাও, তুমি যা রাখবা তার থেকে 1000 গুণ বেশি পাবা। সুবহানাল্লাহ পাঠাবা, এক পৃথিবী নেকি বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ পাঠাবা, তোমার নামে একটা গাছ লাগাই দেব আমি আল্লাহ। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি হায়াতের জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলে, হুজুর বলেন আকিক বাজারে যাইয়া একটা অ্যারাবিয়ান হর্স, তেজি একটা ঘোড়া যদি ক্রয় করে, আর খালিদ বিন ওলিদের মতো মহাবীর যদি ঘোড়ার উপরে বসায় দেয়, হযরত খালিদ বিন ওলিদের মতো বীর যোদ্ধা মহাবীর, ওই অ্যারাবিয়ান হর্স আকিক বাজারের ঘোড়ার উপরে সওয়ার হয়ে 500 বছর অবিরাম গতিতে যদি ঘোড়া চালাতে থাকে, যতদূর পৌঁছাবে বান্দা সুবহানাল্লাহর নামে আল্লাহ পাক যে গাছটা লাগাই দেবেন, আকিক নামক বাজারের ঘোড়া খালিদ বিন ওলিদের মতো বাহাদুর ঘোড়া চালাইয়া 500 বছর যদি চালায়, মালিক যে গাছটা লাগাবেন ওই গাছটা ছায়া এত বড় হবে, গাছটা এত বড় হবে, 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। গল্পে আশিক হোকে বুলবুল জিন্দগি বরবাদ কি, কথা সাফান দামে বুলবুল क्या खता सैया दिखी, हमला बर कदमे कुनी आय सादा माट, হাঁচু আসে রেখে বার খুদ হামলা কর। একবার সুবহানাল্লাহ পাঠাইলাম, মালিক যথাযথ ব্যবহার করলেন, একটা গাছ লাগাই দিলেন। সুবহানাল্লাহ আগামীকালকে বলেন, আরো বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
মেশিনটা রানিং রেখা লাগবে। আমাদের সামনে কত বিপদ, অসুস্থতা আছে, বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে। একটু বিপদ আপদ আসলেই মন খারাপ হয়ে যায়, তখন নামাজের রাকাত আর মনে থাকে না। কথা ঠিক কিনা বলেন? একটু বিপদ আপদ আসলেই অসুস্থ হয়ে যায়, একটু বিপদ আপদ আসলে মানসিক শক্তি হারায় ফেলাই, তখন ভালো কাজও ভালো লাগে না। এই জন্য যখন সময় পাওয়া যায় কামাই করে নিতে হয়। এখন জীবন কয়টা? দুইটা। এই ধরাতে, এই পৃথিবীতে একজন মনীষী ছিলেন, বিদায় নিয়েছেন, গ্রহণযোগ্য সর্বজন বিবেচিত বুজুর্গ এবং দার্শনিক জিন্দা মানুষ ছিলেন, জিন্দা ওলি ছিলেন, আরেফে রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি একটা জীবন্ত কিতাব রচনা করেছেন, কোরআনুল কারীম 30 পারা, বুখারী শরীফ 30 পারা। উনি একটা গ্রন্থ রচনা করেছেন ফার্সি ভাষায়, সেটাও 30 পারা। জীবন্ত কিতাব, জীবন্ত মানুষ রচনা করেছেন। তার মধ্যে উনি একটা ওয়াকিয়া শোনাইছেন, ঘটনা। এক জঙ্গলে রাজা ছিল সিংহ। শুনতেছেন আপনারা? ইসাখো নাজ গোশে দেল বা ইয়াকশানুদ, ইসাখো নাজ গোশে দেল বা ইয়াকশানুদ, গোশে গেল ই জানা দারদ হিজসুদ, গোশে গেল বা জুমলা হায়ওয়া খামদুমাস, গোশে দেল মকসুস নাসলি আদুমাস। আরেফে রুমি বর্ণনা করেন, যেই ছেলেটা ফেল করছে সেও তো মাস্টারের কথা শোনে, কথা বলে। আবার যে 100 নাম্বার পাইছে সেও তো শোনে। তা শোনায় শোনায় ব্যাসকম আছে? বলি ব্যাসকম নেই। ব্যাসকম আছে না? একটা লোক সকালবেলায় 22টা রুটি খায়, 12টা ডিম খায়, 4 কেজি পানি খায়, এই লোকটা জেতা না মরা? আর একটা লোক সার্জিক্যালের 8 তলায় সেলাইন লাগানো আছে, জানটা যায় আর আয়, গেলাসে তো পানি খাইতেই পারে না, চামচের আগায় দিলে নেয়, যদি একটু বেশি হয়ে যায় ঢাকে দেয়। এই লোকটা জেতা না মরা? কথা বলে না। তাই এই ব্যাসকম আছে, দিন আর রাত ব্যাসকম আছে, জোয়ার ভাটা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, তুমি ভালো হওয়ার নিয়তে শুনবা, পাল্টানোর নিয়তে শুনবা। পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো শক্তি পাল্টাতে পারবে না, যাকে তারই পাল্টাতে হবে। আল্লাহ পাল্টাই দেবে না। জোর করে যদি আল্লাহ পাল্টাই দিতেন, এই পৃথিবীতে একটাও মৎখর ঘুষখোর সুদ করবে না, মাঝে থাকতো না। আল্লাহ বলেন, এ তোমার দায়িত্ব, তুমি দোজখে যাবে না ভেস্তে যাবে, এটা তোমার দায়িত্ব। হারকে খা হাত গো বেয়াও, হারকে খা হাত গো বারো, দারুগিরো হাজব দার বাদরি দার গাহিনিস। আমাকে আমার ভালো বানাইতে হবে, আমাকে আমারই কাজ করতে হবে, আমার জীবন আমারই বাঁচান লাগবে, আমার খাওয়া আমারই খাইতে হবে। কথা কয় না? আল্লাহ তাআলা বাচ্চাকে দুনিয়ায় দিয়েছেন, মাকেও দিয়েছেন, মায়ের স্থানে দুধ পাঠাই দিয়েছেন, 32টা ছিদ্র বানাই দিয়েছেন। টান দিলেই একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আসবে, কিন্তু টানটা দেবে কে? আর কেউ দিলে কাজ হবে? যদি ও টানে তাই বাঁচতে পারবে, না টানলে ও না খাইয়ে মরবে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমারে বাঁচায় থাকার দায়িত্ব তোমার, জান্নাতে যাওয়ার দায়িত্ব তোমার। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার জিম্মাদারি তুমি। এই জন্য কথাগুলি খেয়াল করে শুনতে হবে, বোঝার নিয়াতি। আর এবারে বর্ণনা করেন, জঙ্গলের মধ্যে মহারাজা সিংহ, সে মহাসমাবেশ ডাকল, ডেকে বলল, দেখো আমার প্রায় বার্ধক্যের কাছাকাছি, এখন সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। কিভাবে? বলে, আমি এতদিন খাবার দাবার ধরে ধরে খাইছি, এখন ওইটা পারতেছি না। সবাই বললো, কি করা যায়?
তো বলে আপনি এটা পরামর্শ দেন। উনি বললো দেখো, আমি আমার খাবার তোমরা যদি আমার সামনে হাজির করো তাইলে তোমরা আমার নির্যাতনের থেকে বাঁচবা, আর যদি আমার ধরে খাওয়া লাগে এনি হাউ এনি টাইম, যারে পাবো তারে খাবো, যেখানে পাবো সেখানে খাবো, তোমাদের সুখ শান্তি থাকবে না। যে তোমরা বউর সাথে গল্প করতেছো, যাই এই থাবা দেবো। আর একজন জামাই নিয়ে একটু আদর যত্ন, শীতের পিঠা খাচ্ছে, যাই এই গেটির ভরে মাছ। তো ওরা বললো না মহারাজ, কথা ঠিক, আমরা অন্তত কিছুদিন শান্তির সাথে জীবনযাপন করি, আপনার খাবার দাবার আপনার চেম্বারে পৌঁছাই যাবে, কোনো ঝামেলা নাই, আমরা ওইটা তালিকা করবো। ঠিক যে কথা সেই কাজ। একদিন ঘটনা ঘটলো, ওরা কি হবে, সকালে দেবে ছোট প্রাণী, খেকশিয়াল, খরগোশ, মোরগ, মুরগি এই জাতীয়, আর এলো সকালের নাস্তা। আর দুপুরে লাঞ্চ হবে গরু, হরিণ এই ধরনের। আর রাত্রের খাবার হবে ধরেন ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয়। তা ঠিক আছে, এইভাবে বেশ কিছুদিন চলতেছে। সিংহর দিনও যাচ্ছে, আর সবাই সুখ শান্তিতে আছে, যে যেদিন সিরিয়াল সেই দিন মরবো, বাকি দিনগুলো তো সুখ শান্তির সাথে কাটাই, ও দাফাদাফির দরকার নাই, যখন সিরিয়াল আল্লাহর হয়ে তাওয়াক্কুল করে চলে যাবো, সবাই ভালো আছে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো, একদিন পুষ্কে খরগোশের পালা, আর এবারে বর্ণনা করেন সকালবেলায় পুষ্কে খরগোশের পালা। খরগোশ চিন্তা করলো আমি ছোটটা থেকে আমার তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, দেখি একটু ব্যবহার করা যায় কিনা, এই স্বৈরাচারের কোনো পতন ঘটানো যায় কিনা, আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমি ক্ষুদ্রতা থেকে স্বৈরাচারের পাইন মারা যায় কিনা, দেখা যাক কি করা যায়। ও চিন্তা করলো আল্লাহ তুমি বলেছো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আগারে গাইতে সারা সারবা দেগিরাত চেরাগে মকবেল আখর গজনমিরাত। আল্লাহ পাক বলেন পিপিলিকাও যদি চেষ্টা করে আমি তার সাহায্য করি, হাতের দরকার নাই, পিপিলিকাও যদি চেষ্টা করে, মানুষ তো পরের কথা। তো এখন ওই যে খরগোশ সে টাইম মতো যাচ্ছে না, ও আল্লাহ বিল্লাহ করতেছে জিকির ফিকির, আল্লাহ কি করা যায় কি করা যায়। এখন সিংহ তো ক্ষুধার জ্বালায় চিৎকার করতেছে। অনেকক্ষণ পরে পুষ্কে খরগোশ হাঁটি হাঁটি পা পা করে রওনা করলো। আপনারা শুনতেছেন? হাঁটি হাঁটি পা পা করে রওনা করলো। এবার যখন কাছাকাছি গেছে রাগান্বিত হয়ে বলল যে কি ব্যাপার, দেরি কেন? বলে মহারাজ আপনার জন্য আমি জান দিতে প্রস্তুত, কিন্তু এই জঙ্গলের সিংহ আপনি, রাজা আপনি, এই জঙ্গলের মুখে আর একজন দাবি করে সেও নাকি রাজা, সে বলে আমারে খাবে। তাই বললাম না, আমার কপালে তো সারের স্টিকার লাগানো, সে আমারে খাবে, তুমি আবার কি? বলছে তো সারের গুল্লি মারি কোথার, তো সারে তো সার কেটা, তো সারের দাঁত ফেলায় দেবো আগা গোড়াই, তো সার কোন জায়গায়? বলে বাবু জানি না। বলে জানো না, সে আমারে খাইয়েই ফেলাবে। পরে চিন্তা করলাম খাবেই যখন তো আপনিই খান, ও খাবে কা আমারে, তো বহুত কষ্ট করে আসছি, তো স্যার আপনি খাইয়ে ফেলবেন আপত্তি নাই, তবে ওরে দেখতে হবে। এখন আমার তো সামর্থ্য নাই, ওর সাথে বোঝাপড়া আপনারই করতে হবে, তা না হলে দুপুরের খাদ্যটাও খাবে, রাত্রের খাদ্যটাও খাবে, এরপরে দল সংগঠন তৈরি করবে, আপনারে কুবো কাটকিরি ফেলাবে। কি করা যায়? বলে আগে ওরে সাইজ করবো, তারপরে তোরে খাবো। সে আসে কোথায়? বলে আসে মানিকতলায়। ঈসা গোনাদ গোসা দেল বা একসানুদ, ঈসা গোনাদ গোসা দেল বা একসানুদ, গোসে গেল ই জানা ধারদ হিজসুদ, গোসে গেল বা জুমলা হায়াবা খামদুমাস, গোসে গেল মকসুসা নসলে আদমাস। অন্তরের কান্দে না শুনলে বুঝ তৈরি হবে না। ফেরাউন বোঝে নাই, নমরুদ বোঝে নাই, হামান বোঝে নাই, আবু জেহেল বোঝে নাই, আবুল আহাব বোঝে নাই, উতবা বোঝে নাই, উতাইবা বোঝে নাই, কাব বিন আশরাফ বোঝে নাই, ওলীদ বিন মুগীরা বোঝে নাই। বর্তমানে ফেরাউন মার্কা যারা, তারাও বুঝতেছে না। আরো আসতে কন, ঠিক কিনা? তাহলে বোঝার ইচ্ছা আছে? এবার ওই জঙ্গলের মুখে একটা কুয়া ছিল, স্বচ্ছ বড় কুয়া। কুয়ার মধ্যে স্বচ্ছ পানি, তাকাইলেই কিন্তু সেম আর একটা দেখা যায় ওর মধ্যে। আস্তে আস্তে নিয়ে গেছে মহারাজ রে কোথায়? কুয়ার কাছে।
তা বলছে স্যার ও এর ভিতরেই থাকে। দেখছেন কি বুদ্ধি! সামান্য খরগোশ সে যখন চিন্তা করে, মেহনত করে, চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যখন কোনো সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, নিকৃষ্ট মানুষ, সাধারণ থেকে সাধারণ হয়, সেও যদি আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে আখিরাত পর্যন্ত পৌঁছায়া দেয়। আগার গইতি সারা সারা বাদ গিরাত চেরাগে মুকবেলা হারগে জনমিরাত চেরাগে রাখে ইজাত বার ফরুজাত কাছে কাস্তবুল জনদরি সাজব সুজাত। কিন্তু আমাদের দুইটা কাজ করা লাগবে, ইচ্ছা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের কি আল্লাহ তাআলার গোলাম হওয়ার ইচ্ছা আছে? আরো আসতে কন, আমরা কি আল্লাহ হতে চাই? আল্লাহ তাআলা বলেন আমার যদি কেউ হয়, আমি তাকে দুনিয়ার সফলতা দেব, আখিরাতের সফলতাও দিয়ে দেব। দুনিয়াও দেব, আখিরাতেও দেব। আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি দুনিয়াও দেব, আখিরাতেও দেব। এখন বলে এই যে ভিতরে আছে যে এটাকে তাই ডাক দিল, ভিতর থেকে কি আওয়াজ আসলো? একই আওয়াজ, লম্বা কথা সময় নাই। শেষ পর্যন্ত ওই যা বলে ও তার ভিতর থেকে সেই আওয়াজ আসে, সেই ছবি আসে। এক সময় সিংহটা লাফ দিল ভিতরে, যে ও সাইজ করে ফেলাবে। তো সাইজ করবে না সাইজ হবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন খবরদার কোরআন সুন্নাহকে সাইজ করতে যাইও না, ওলামা একরামকে সাইজ করতে যাবা না, গরিব মিসকিনকে সাইজ করতে যাবা না। গরিব মিসকিনের দোয়া, বাপ মার দোয়া, আলেমের দোয়া, সাধারণ জনগণের দোয়া গুলি মিস হয়, কিন্তু সাধারণ জনগণের দোয়া মিস হয় না। সাধারণ মানুষের চোখের পানি, গরিব মিসকিনের চোখের পানি, বাপ মার চোখের পানি, ওলামা হযরতের চোখের পানি। কথা কি বুঝতেছেন? মায়ের চোখের পানি অনেক দাম। জাহান্নামের মানুষের চোখের পানির এত পাওয়ার। এই পৃথিবীতে যখন আগুন আনছিলেন, জিবরাইল আমিন আদম আলাইহিস সালামের আবির্ভাবের পর এক টুকরো আগুন এনে রাখছিলেন জমিনে জাহান্নাম থেকে। ওই আগুনের পাওয়ারে মাটি পুড়ে, সাত তবক জমিন পুড়ে ওই আগুনের কয়লাটা চলে গেছিল 7 তবক জমিনের তলে। জাহান্নামের আগুন মানুষের চোখের পানিতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়। আর এই সমস্ত পুষ্কে খরগোশ তো পরের কথা, মানুষকে কাটানো যাবে না, মানুষের চোখের পানি ফেলানো যাবে না। মায়ের চোখের পানি যেন না পড়ে, বাপের চোখের পানি না পড়ে, গরিব মিসকিনের চোখের পানি না পড়ে, ফেরাউনের মতো মস্তান কুপোকায়। আরে পুষ্কে ফেরাউন তো বহুত পরের কথা। ফেরাউন 40 দিনে পায়খানা করতো একবার। আর মুসা কালিমুল্লাহর সাপ যখন দেখলো ফেরাউন একদিনে পায়খানা করছে 40 বার। তারপরও সে কোনো স্যালাইনে কাজ হয় না, ট্যাবলেটেও কাজ হয় না। খোদার মার, দুনিয়ার বাইর। এবার সিংহ গেছে কোথায়? সাইজ করতে না সাইজ হইতে। এই প্রসাদ তো কারবার কমপ্লিট। এখন তো খরগোশ বগল ধাবাচ্ছা বলতেছে সর্বনাশ। আল্লাহ কবুল করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আরেফে নবী বলেন, আরেফে নবী বর্ণনা করেন, প্রশ্ন করেছেন, আমি আপনাদের সে প্রশ্ন করতে চাই, কুয়ার মধ্যে সিংহ পড়লো কার দোষে? খরগোশের দোষে? তুমি এত বড় রাজা, তুমি ওর কথা শুনবা কা? তুমি তো বিবেচনা করবে না, আল্লাহ তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিতেছে না? ও বলবে আর তুমি লাভ দিবা, তা কার দোষে পড়ছে? গল্পে আশেক হো নেগি মাই, গল্পে আশেক হো কে বুলবুল জিंदगी बर्बाद की खुद फंसा फंदा में बुलबुल क्या खता सैयद की हमला बरखत में कुनी आए सादा मौत हम जो आशेरे के बरखत हमला कर। আমাদের দশাও তাই। আমার নিজের দোষে নামাজ খোয়াইছি, আমার নিজের দোষে রোজা খোয়াইছি, আমার নিজের দোষে আখিরাত খোয়াইছি। আমি নিজে আমার সকাল নষ্ট করলাম, আমার নিজে নিজে আমার বিকাল নষ্ট করলাম, আমার নিজের দোষে আমার যৌবন নষ্ট করলাম, আমার নিজের দোষে আমার জীবন নষ্ট করলাম, আমার নিজের দোষে আমার আখিরাত নষ্ট করে দিলাম।
আখেরাত নষ্ট করলাম, দোষ কার? দোষ কার? সরকারের? সমাজের? দোষ কার? দোষ আমার। কোথাসা ফান্দা মে বুলবুল কে খাতা সাইয়া দেখি হামলা বরখদ মে কুনি আয়ে সাদামট হামচু আসে রেখে বরখদ হামলা কার। ফুলবাড়ি গেটের 1 শতক জমি আর গুলশান বনানীর 1 শতক জমি কি এক হবে? আরো আসতে কর, এক হবে? এক হবে না, কোনোদিন সম্ভব না। দুনিয়ার জীবনের 1 মিনিট আখিরাতের 1 কোটি বছরের সমান হবে না। আখিরাতের 1 কোটি বছর যে মূল্য, দুনিয়ার 1 মিনিটের মূল্য তার থেকে বেশি। এত দাম এই দুনিয়ার জীবনের, কারণ এই দুনিয়ার জীবনের সময়ের পরে আখিরাতের জীবন নির্ভর করবে। এটা হলো আমাদের পুঁজি। 1টা সেকেন্ড নষ্ট করার সুযোগ নাই, 1টা মিনিট নষ্ট করার সুযোগ নাই, 1টা সেকেন্ড নষ্ট করার সুযোগ নাই। আসেন, কিছুক্ষণ পরে আজান হবে। আমাদের করণীয় কি? আমরা কি আখিরাত চাই? যে আখিরাত পাবে, দুনিয়া তাকে মাংনা দেয়া হবে। 1 লোক দৌলতপুর বাজারে বেগুন কিনতে গেছে, পাইকারি 1 দাড়ি বেগুন কিনবে, তা উঠাইছে 1 দাড়ি, বেটার বেচা কিনাও শেষ, 2-3টে বেগুন নিচে আছে। তো দোকানদার 2-3টা বেগুন উঠাইতেছে, কিসে করে? পালান। এখন খরিদ্দারদের সে বলতেছে যে ভাই, এই 2-3টার দাম কিন্তু আমি তোমারে দিতে পারবো না। তো যে বিক্রেতা, দোকানদার, সে টাকাই দিয়েছে যে এত বড় বলদ দেশে আছে, আমি কি 2-3টার দাম নেব নাকি? ও 2-3টাতে কি করে? ভাই বেটা, তুই কি জীবনের প্রথম আসলি? তুই কি পাকিস্তানের চাইছিস নাকি? এই তো বাড়ি কোথায়? ফুলবাড়ি রে বেটা, তাই ফুলবাড়ি দৌলতপুর কোন বাজার করিস নাই? বলে ভাই কিনছি খুচরা, পাইকারি আজকেই কিনলাম। তাই এখন পাইকারি এই তো বলছে, বেটা আমি যখন 5 কেজি ইতরে দিছি, ও 2 বেগুনি আর ঠেকবে না, ও আমি দাম নেব না, তুই ভর বস্তায় ভর। আল্লাহ পাক বলেন, বান্দান তুমি যদি আখিরাত বানাও, দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, 2 কাঠা জমি, 2 তলা বাড়ি, 4টে সন্তান, 1টা গাড়ি, 1টা নারী, 1টা জীবন আমি তোমারে ফিরিয়ে দিয়ে দেবো মাল্লা। এ নিয়ে তোমার অত টেনশন করা লাগবে না। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ তাআলা বলেন, নারী হোক পুরুষ হোক, তুমি যে জীবনটা বানাও, আখিরাত যদি বানাইতে হয়, 2টা জিন্দেগি, দুনিয়ার আর আখিরাতের জীবন। দুনিয়ার জীবন বানাইতে হবে আকল আর ব্রেন দিয়ে। কি দিয়ে? ব্রেন দিয়ে। আর আখিরাত বানাইতে হবে নকল দিয়ে। নকল ছাড়া আখিরাত চলে না। নকল হলো, নকল বলা হয় দলিল, নবুয়াত। একটা কথাও আখিরাতের একটা কথা বানায় বলা যায় না। আখিরাতের একটা কাজও বানায় করা যায় না। বানানো যদি যাইতো, বিশ্বনবী পারতেন। বানায় কথা বলা যাইতো, বিশ্বনবী পারতেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কথা আপনি যদি একটা কথাও বানায় বলেন, সুম্মালা কাতানা মিন হুলওয়াতিন, আপনার ঘাড়ের রক টাঙে ছিঁড়ে ফেলাই দেওয়া হবে। তো আখিরাত বানায় বলা যায় না, বানায় করা যায় না। আখিরাতের জন্য একটা কদমও যদি কেউ দিতে হয়, আর সেটা যদি আখিরাতে পেতে হয়, তাহলে কোরআন ও সুন্নাহ মোতাবেক হতে হবে, এর বাইরে হবে না। দুনিয়া চলে ব্রেন দিয়ে। সব ব্রেনের কারবার, গবেষণা করে মানুষ জঙ্গলে যায়, গবেষণা করে মঙ্গল গ্রহে যায়, গবেষণা করে আবিষ্কার করে। কিন্তু এটা গবেষণার বিষয় না। আখিরাতের জন্য 2টা জিনিস লাগে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিজওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আখিরাতের নামে তুমি যা করবা, ইচ্ছামতো মন গড়া সামাজিক মন গড়া যদি একটা কাজ করে, সেটা হবে বিদআত। আর আল্লাহ তাআলার বিধান মতো যদি হয়, সেটা হবে ইবাদত। সেটা কি? ইবাদত। আখিরাত করতে গেলে ইচ্ছাও পারবে না, সম্ভব না, এটা বেদাত হয়ে যাবে। আর বেদাতি হাউজে কাউসার থেকে তাকে তাড়ায় দেওয়া হবে। হুজুর বলেন, বুখারী শরীফ 2য় খণ্ড 974 পৃষ্ঠা, হুজুর বলেন, আমার যে বেদাতি উম্মত হবে, আমি তাদেরকে সৌকা বলে খাদাই দেব। এই জন্য এই মাদ্রাসা, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের জন্য নিয়ামত। সেই সুবাদে আজকে আমাদের এখানে অনেক যোগ্য, বিজ্ঞ, দক্ষ, খাঁটি নায়েবে রাসূল ওলামায়ে কেরাম আসছেন। আমাদের জান্নাতে যাওয়ার
আখিরাত পাওয়ার সহজ রাস্তা হলো হক্কানি ওলামায়ে কেরামের ছাত্র হওয়া, আখিরাতটা শেখা। আমি আখিরাতের জন্য সুবহানাল্লাহ কেমন হবে, আলহামদুলিল্লাহ কেমন হবে, রুকুটা কেমন হবে, সেজদাটা কেমন হবে, বেচাকেনা কেমন হবে, আচার আচরণ কেমন হবে, চরিত্রটা কেমন হবে, নখকাটা কেমন হবে, চুলকাটা কেমন হবে, সকালে ওঠা কেমন হবে, বউ বাচ্চা কেমন হবে, বিয়ে শাদী কেমন হবে, ব্যাংক ব্যালেন্স কেমন হবে, দোকানপাট কেমন হবে, কথা বোঝা যাচ্ছে না। এবার আমার ইচ্ছা হলো আমি রেখে দিলাম, আমি গেছি বরিশাল উজুর ওয়াজ করতে। এখন মাহফিলের যে সভাপতি আমার আইসে খুব জড়ায় ধরছে, এই চুমার কাছে এমক কাছে, কিন্তু তার যে পরিস্থিতি তাতে আমার বমি আসতেছে। তো ব্যাপার কি, দাড়ি বলে, দাড়ি আছে না, দাড়ি রাখছি না আমরা, দাড়ি বলে এই যে সোয়াল আছে না, সোয়াল মানে দাঁতের যে পাটি, দাঁতটা যে হাড্ডিটার সাথে লাগানো। আমার কথা বুঝতেছেন তো সারা দেন আমার সাথে শুনতেছেন? আমরা দাড়ি রাখছি, দাড়ি কোনটা ফরজ, যে দাড়ি রাখা ফরজ এটা কোনটা? সেটা হলো এই যে সোয়াল, এ শক্ত, এই শক্তর স্থানটুকু লাগতে হবে। তারপরে এইখান থেকে যতটুকু অল্প স্বল্প কাটা যায় এটা যাইতেছে না কাটা ভালো। গলা এই যে এইগুলো কাটা যায়, এই জায়গায় জবাই দেয় না, যে জায়গায় ওর তলের থেকে কাটা যায়। মূল দাড়ি এইটা। আর উনি করছে কি, আসল দাড়ি কটা কামাই ফেলাইছে, কামাইয়ে ছাগলের মতো এই বগলের তলে এই জায়গায় কাটা রাখছে, এই জায়গায়। দেখেন অবস্থা। সে মাহফিলি সভাপতি, সে একটা সবের কাজ করছে। আমার এক ছাত্র সে আমাকে বলছে, হুজুর পেশাব করে যে পানি নেই পবিত্রতার জন্য, তো আমি তো 3 বালতি নেই, তারপরেও তো পাক হয় না, ব্যাপার কি? আমি বললাম যে তুমি 3 বালতি নাও, তার মানে কি এই খানজালি থানা ধরে সবাই যে পাক বানাও নাকি? দেখি কি বিষয় কি, কয় বালতি নাই? কথা কয় না, আওয়াজ দিন, কয় বালতি? পেশাব করে 3 বালতি, আপনারা কয় বালতি নেন? বালতি খানিক তো লাগেই। তাই সে বলছে হুজুর 3 বালতি নেই, খুলনা ভার্সিটি। সে তবলিগে 3 দিন লাগায় প্রশ্ন করছে, হুজুর 3-4 বালতি পানি নেই, তাই সে পাক হয় না। তাই বললাম যে বিষয় কি, তুমি পানি দাও কোথায়? তাই বলতে যে জায়গায় পেশাব করি সেই জায়গায় দেই, মানে উনি ওনার অঙ্গে দেয় না, ওই যে জায়গায় পেশাব করে পেশাবখানায় 3 বালতি 4 বালতি মাইরে দিয়ে ওই অবস্থায় মুঠে ছুটি আটা দেয়। তাই এতে কয়দিনে পাক হবে? কথা কয় না, হ্যাঁ? এটা কি মন মতো না কোরআন সুন্নাহ মতো? এই পৃথিবী চলে ব্রেন দিয়ে, আখিরাত চলবে কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য সহজ জীবন আগায় যাবে যদি হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করা যায়। ছোট্ট একটা গল্প শোনাই, শোনাবো? বিশ্ব নবীর সঙ্গে এক যুবকের সঙ্গে দেখা। বিশ্ব নবীর হাতের সাথে কেউ যদি হাত মিলেত 7 দিন পর্যন্ত নবীজির হাতের সাথে হাত মিলাইলে 7 দিন পর্যন্ত হাত থেকে মেশকাম্বারের ঘেরান বাহির হতো। আর আমাদের সমাজে অনেকে আছে মুসাফা করলে 7 দিন না হলেও 3 দিন পর্যন্ত ওহাব বিড়ির গন্ধ পাওয়া যায়। আছে কিনা? কথা কয় না। ऐसा खोना गोश दिल बायत जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का शरीयत हो मारिफत हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी नबी की रब से हुब्बे खुदा है कुलिन कुंतुम तुहिब्बुना कवा है। বিশ্ব নবী নবীজি হলেন আমাদের উস্তাদ। হুজুর কি আমাদের উস্তাদ? আমরা কি হুজুরের ছাত্র হতে চাই? কথা বলো না, চাই? সবাই চাই, সবাই। কার কার ইচ্ছা নাই? হাত জাগান। 2-1 জনের ইচ্ছা নাই, ওটার ভয় নেই। আমরা সবাই হুজুরের ছাত্র হতে চাই। এখন ওই যুবক হুজুরকে ভালোবেসে ফেলছে। সকাল বেলায় দেখা, রাস্তায় সাক্ষাৎ বিশ্ব নবীর সাথে। দুপুর বেলায় হাজির। হুজুর বললেন এখন কেন আসছো? যুবক উত্তর দেয় তুঝ পে আশিক হো নাহি মাই আশিক হো ইন 4 पर নাজ पर आवाज पर गफ्तार पर रफ्तार पर। আপনি এমন একজন মানুষ, আপনাকে যদি কেউ আন্তরিকভাবে একবার দেখে আরো যদি ভাগ্যবান হয় জীবনে কোনোদিন ভুলতে পারবে না। আর যদি কপাল পোড়া শয়তান কুত্তার লেজ হয়, ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেল আবুল আবুদ বাবু তাইবা সাহেবের মতো হয়, কোশ্চিন কেন আপনার মোহাব্বত তার কলিজায় ঢুকবে না। কথা কয় কুত্তাল্লা সোজা হয়, কুকুরের লেজ সোজা হয় না, মান্দার গাছে সার হয় না, নোনা জমিনে ফসল হয় না। জমিনে সুর আসাম বলবার নায়ারাত দরু তক মে আমল সাই মবরুদা নে কোই বাবাদা করদন চুনা নাস
কেবাদ কারাদান বাজা এ মেনে কেবারাদা, যেখানে একটা লাঠি লাগবে সে জায়গায় 40টা সুমা দিলে কাজ হবে না, একটা লাঠি দেওয়া লাগবে। যেমন আপনি ভাত খাচ্ছেন সকালবেলায়, একেবারে পায়েস খাচ্ছেন এই শীতকালে, এখন জনাব কুতুবউদ্দিন খন্দকার মানে কুকুর, সে একেবারে সারা জায়গা ঘুমুত লাগাইয়ে ও এখন আসে আপনার সাথে একটু খাজুরি আলাপ করতেছেন, একটু দেন, একটু আমার কিছু দেন। তাতে পরিস্থিতি তাতে বমি আসতেছে, সারা গায়ে না পাক 20টা ময়লা। এখন আপনি যদি ওকে প্রাঞ্জল ভাষায় সাহিত্যিকতার সাথে সুন্দরভাবে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি বলেন, জনাব কুতুবউদ্দিন খন্দকার আমি খাইতেছি, তুমি দেখিতেছ না এটা তোমার জন্য মোটেও সমীচীন হইতেছে না, অতি অল্প সময়ের মধ্যে যদি তুমি ভালো মনে করো এখান থেকে দ্রুত অন্যত্র প্রস্থান করো। ও কুত্তা কি বসবে? যদি আরবি ভাষায় বলেন, 30 পারা কোরআনে তাফসীর করেন, ওর আব্বাও বসবে না যে আড়াইতে একটা মান্দার কষা ভাঙ্গেন, ও থাকবো জায়গায় কথা বলে থাকবে? তো কুত্তার জন্য নসিহাত না, কুত্তার জন্য হলো 22 গুণ লাখ, তাহলে কুত্তা সোজা হবে না। কথা বোঝেন? যদি নসিহাতে সবার জন্য নসিহাত প্রযোজ্য হতো তাহলে খেলাফত লাগতো না, হাত কাটা লাগতো না, পা কাটা লাগতো না, ফাঁসি দেওয়া লাগতো না, কারাগার লাগতো না, পুলিশ লাগতো না, আইন লাগতো না, কোরআন লাগতো না, সুন্নাহ লাগতো না। কুত্তার লেজের জন্য এই মুগুরি প্রযোজ্য। ও জায়গায় লাগবে লাঠি একটা, 40টা কিস দিলে কাজ হবে, ও খেসা ভাঙ্গা লাঠি দেওয়া লাগবে। গেছে ভুলিয়ে কথা। এখন এই যুবক বলে যে আপনি যে মানুষ, আপনাকে তো ভোলাই যাবে। এখন হুজুরের সাথে উঠা বসা এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতরাত সাদ সালে তাআদ বেরিয়া। বন্ধুরা আমার, হুজুরের সোহবাত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সোহবাত। রাসূলের মুখের লালান ইমাম জালালউদ্দিন সৈয়দী তারিখুল খুলাফা নামক গ্রন্থের মধ্যে বলেন, নবীজির মুখের লালা 80,000 রোগের ঔষধ ছিল। সুবহানাল্লাহ, 80,000 রোগের ঔষধ। বিশ্ব নবী, ইমাম নবী, তার সোহবাতে যুবক জীবন ধন্য। হঠাৎ একদিন, 2 দিন 3 দিন যুবক আসে না। আমার দাদা উস্তাদ হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদের উস্তাদ। এখন শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি শামাইল তিরমিজি নামক গ্রন্থ, তার মধ্যে বর্ণনা করেছেন ইমাম আবু হাকিম তিরমিজি, ওনার সুনানে তিরমিজির মধ্যে উনি বর্ণনা করেছেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল, রসুলের দিলের মধ্যে তার মহব্বত, তার জন্য হুজুর কান্দেলটা কান্দে। ওই যুবক কেন আসে না, যুবক কেন আসতেছে না, বিষয় কি? হুজুর উদাহরণ দিয়েছেন নবীজি, তুমি যদি সময় কাটাও তা আতরের দোকানে যে বসো, আতর না কিনলেও কিছু ঘেরান আসবে। কথা বলে না? আর যদি তুমি সময় কাটাও, যদি কামারের দোকানে বসো, দাও কাছে না বানাইলো 5-10 গ্রাম ছাই এমনি গালে ঢুকবে। তো কাফের সময় কাটাইছে নবীজির সাথে, এখন কপাল খুলে গেছে তার, হুজুরের সোহবতের কারণে অসুস্থ। হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই যুবকের বাড়ি গেলেন। আজ মোহাব্বত শাহ বান্দা মিশাবাদ, আজ মোহাব্বত মে সোহাজির শাবাদ। মোহাব্বতে মুর্দাকে জিন্দা বানাই, মোহাব্বতে তিতাকে মিঠা বানাই, মোহাব্বত রাত্রকে দিনে পরিণত করে। হুজুরকে যখন দেখছে কলিজা ভরে গেছে যুবকের এখন দিলে পানি আসছে, চক্ষুটা খুলছে। বিশ্বনবীকে দেখে এত আনন্দিত হয়েছে। বিশ্বনবী প্রশ্ন করলেন, কেমন লাগতেছে? মুমূর্ষু অবস্থায় হুজুর প্রত্যেকটা রোগীকে আশ্বাস দিতেন, ভালো আশা করো, ইনশাল্লাহ সুস্থ হবা, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবে। ওই যুবক এখন মুমূর্ষু অবস্থা চলে যাচ্ছে। হুজুর প্রশ্ন করলেন, তুমি কি চাও? বলে, হুজুর আমার মৃত্যুর পরের অসীম জীবন যা শুনেছি আপনার কাছে, আপনি বলেছেন যে পরের যে লম্বা জীবন শুরু হবে শেষ হবে না, সেই জীবনে আপনার পাশে থেকে আপনার খেদমত করব, আপনার সাথে গল্প করব, আজীবন পরকালের জীবন আপনার সাথেই থাকতে চাই। তুঝ পে আশিক হো নাহি মাই, আশিক হো ইন চার পর, নাজ পর আওয়াজ পর, গুফতার পর রফতার পর।
হুজুর আপনাকে ভোলা যাবে না। হুজুর বলেন আমাকে যদি পেতেই হয় আগে আমার মালিকের সাথে যোগাযোগ করতে হবে। আমি যার গোলাম, তোমার তার গোলাম হওয়া লাগবে। এখন বাপ ইহুদি, ছেলেও ইহুদি। ছেলে বাপের দিকে তাকাচ্ছে, বাপ অনুমতি দিয়ে দিল, আমার কোনো আপত্তি নাই। তুমি যদি বিশ্ব নবীর বন্ধু হয়ে, ছাত্র হয়ে, শিষ্য হয়ে দুনিয়ার থেকে যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই। ভাগ্য খুলে গেল। বিশ্ব নবী মাথাটা রানের উপরে রাখলেন, হাত বোলাই দিলেন। নবীজির হাতে সমস্ত সৃষ্টি জগতের বরকত, এই ডান হাত বাম হাতের বরকতের হাতের নবীর হাত বোলাই দিলেন। কলিজার তালা খুলে গেল। তা হাওয়া তা জাস্তে ইমা তা জানিস কি হাওয়া যদু কুফলে ইন পরওয়াজনিস নফস শয়তান সাতকারি মা রাহেমান রহমতাত বাশত শাফাকাত খাহেমান। বিশ্ব নবীর হাত তখন কপালে মুখে লেগে গেল। আল্লাহ পাক কুদরতের দ্বারা অন্তরের তালা খুলে দিল। অন্তরের তালা খুলে গেল। এবার অন্তরে কলিজার মধ্যে কোরআনের নূরের ইমানের নূর ঢুকতেছে। হুজুরের হাতে মুসলমান হয়ে গেল। জীবনের যত গুনাহ ক্ষমা হয়ে গেল, সমস্ত গুনাহ নেকি হয়ে গেল। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম হলো মহাশক্তি, পৃথিবীর মানুষের জীবনের সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার করে, পবিত্র করে নতুন জীবনে পরিণত করে দেয়। সোহবাতের কারণে। কিসের কারণে? সোহবাতের কারণে। হুজুরের সোহবতে থাকার কারণে মৃত্যুর আগেও কোনো নেক আমল তার নসিব নাই, কোনো নেক আমল করতে পারে নাই। শুধু মহাব্বত আর সোহবাত, বিশ্বনবীর মহাব্বত আর সোহবত থাকার কারণে ইন্তেকালের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল। এই জন্য আমাদেরও একটা রাস্তা এখনো খোলা আছে। আমরা যদি হক্কানি রব্বানি ওলামা হযরতের ছাত্র হতে পারি, তাদের সোহবতে যেতে পারি, শিখতে পারি, পাশে বসতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা কামিয়াব হয়ে যাব। আমাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমরা আলেমদের সোহবতে না যাই, জীবন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। জীবনটা ধ্বংস হবে। কিরকম ধ্বংস হবে? জালালউদ্দিন রুমি আরেকটা গল্প শোনাইছেন মস্তবির মধ্যে। আমি প্রশ্ন করি, সিংহ মরছে কার দোষে? আমরা জাহান্নামে যাবো কার দোষে? আমাদের দোষ। এক বাদশা অনেক বড় বুজুর্গ, তা সে এক অলির কাছে গেছে। যাওয়ার পরে তাকে বলেছে যে হুজুর, আমি তো টাকা পয়সা কামাই করা শিখছি, আখেরাত তো শিখি নাই। তাই বলছে যে আখেরাত তো তুমি শেখো নাই, তা শেখবা। আখেরাত শিখতে গেলে আখেরাত ওয়ালার কাছে যেতে হবে। আখেরাত পাইতে গেলে আখেরাত ওয়ালার কাছে যাইতে হবে। মাছ কিনতে গেলে মাছওয়ালার কাছে যাইতে হবে, মাছের বাজারে যাওয়া লাগবে। এখন শায়েকের কাছে ছাত্র হয়েছে, হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, ছাত্র হয়েছে। আমার তো 7.5 বহুত টাইম, 5 মিনিটে কুকো কাজ করে ফেলাচ্ছে আর কি। কত বড় বড় ফেরাউন পুঁতে ফেলাচ্ছে 3-4 মিনিটে। পুচকে পুচকে ফোলা পান, কথা কয় না। দাতাল শয়তান তাই পালায় যাচ্ছে, দাড়ি চাইছে কাঁচা দিয়ে চলে যাচ্ছে। দাতাল প্লাস্টিক শয়তান। আর উনি কয় 4 মিনিটে কুকো কাজ। এখন খেয়াল করেন, রাগ হচ্ছে না আপনারা? রাগের কি আছে? যার কপাল সে পুড়াচ্ছে, কারোর কপাল তো পুড়ায় না। যার কপাল সেই পুড়াইছে। ওই সিংহর কপাল পুড়াইছে কি? খরগোশে। এখন বলছে হযরত, আমি আপনার মুরিদ হইছি, আপনি কি চান? বলে আমি খুশবু পছন্দ করি। হুজুর, কোন দেশের খুশবু সব থেকে দামি? আর এবার উনি বলেন, তখন পীর সাহেব বলছে, একটা খুশবু, কুদরতি খুশবু সৃষ্টি করেছেন আল্লাহ, মৃগো নাবি কস্তুরী, হরিণের পেটে হয়। এর অনেক লম্বা কাহিনী। হরিণের পেটে ওই পাওয়া যায়। তিনি বলছেন এই হরিণ কোথায়? জঙ্গলে। এবার রাজকীয় শক্তি, সরকারি শক্তি নিয়ে 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে বাদশা রওনা করেছে জঙ্গলে। কি আনতে যাচ্ছে? মৃগনাবি কস্তুরী, অর্থাৎ কুদরতি মানে কি বলে আপনার সুগন্ধি। এখন যাইতে যাইতে গভীর জঙ্গলে গেছে। এখন ওই হরিণে নেদাইছে, নেদাইলে ওই গোবর থেকে ঘ্রাণ আসছে। বাবা, ঘ্রাণ কি! মেশকাম্বরের ঘ্রাণ, সৌদি আরবের ঘ্রাণ আসতেছে। সৌদি আরবের সেই আতরের ঘ্রাণ। কিসের থেকে? গোবরের থেকে। বাচ্চা মানে কথা পাইছে মৃগনাবি কস্তুরী। পলিথিন ভরছে, ব্যাগ ম্যাগ যে জায়গায় যা ছিল। এই হরিণ যত দূর নেদাইতে গেছে, আগা মাটা যশোর টু খুলনা সব গোবর কুলাইছে।
কোড়াইয়ে বসতে পারছি, এখন তো খুশি। আইসাই হুজুরের সালাম দিয়ে বলছে, হুজুর 4 বস্তা মির্গুনাবি পাইছি। কয় কি 4 মির্গুনাবি তো একসাথে দামে 1 কোটি টাকা, 4 বস্তা পাইলি কই? তাই বলছে জোরে রক্ত হয়ে গেছে। তাই বলছে নামাজটা পড়ে নেই, তাই দেখ বলে তো 4 বস্তা কি আনছো? এরপরে নামাজ পড়ে বস্তার মুখ খুলে দেখে যে গোবর 4 বস্তা। এখন পিসাব তো গোবর আনছে, মুরিদটা ঠিক আছে। তো হুজুর বললেন যে বেটা তুই আনছো তুই গোবর, তা বলছে গোবর আনছি আপত্তি না, এত গ্রান কিসে? এখন উনি বলে এই যা দেখতেছো এটা আসলে মৃগ নাভি না হলেও এটা যে হরিণের নাভিতে মৃগ নাভি, সেই হরিণের পায়খানা। এই জন্য মৃগ নাভিওয়ালা হরিণের পায়খানা হওয়া সত্ত্বেও তার থেকে ঘেরান বাহির হতেছে। মেসকো আলু দাস্তে আম্মা মেসকো নিস, যদিও এটা মেসকাম্বার না, কিন্তু এটা ওই হরিণের পায়খানা যার পেটের মধ্যে মৃগ নাভি আছে। কোনো ব্যক্তি যদি হক্কানি রব্বানি আলেমের সোহবতে যায়, তার থেকে নামাজের ঘেরান পাওয়া যাবে, তার থেকে রোজার ঘেরান পাওয়া যাবে, তার থেকে সুন্নাতের ঘেরান পাওয়া যাবে, তার থেকে ইবাদতের ঘেরান পাওয়া যাবে, তার থেকে মদিনার ঘেরান পাওয়া যাবে, তার থেকে বুখারী শরীফের ঘেরান পাওয়া যাবে, তার থেকে সূরা বাকারার ঘেরান পাওয়া যাবে, তার থেকে সূরা মায়েদার ঘেরান পাওয়া যাবে। যদিও সে আলেমও না, হাফেজও না, সাধারণ একজন মানুষ, গবরের মতো একজন নাপাক মানুষ হক্কানি রব্বানি আলেমের সোহবতে যায়। হযরতে সাহাবা আজমাইন ছিলেন কাফের, তারা ছিলেন কাফের, তারা ছিলেন মূর্খ। বিশ্ব নবীর সোহবতে যাওয়ার কারণে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। পৃথিবীর মধ্যে এমন মানুষ ছিল না, আর নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য নিয়ত করতে হবে, একা একা চলা যাবে না। হক্কানি রব্বানি আলেমের সান্নিধ্যে যে কোরআন সুন্নাহ শিখে, দুনিয়া শিখে, ইহকাল পরকাল বানাইতে হবে। সবাই কি রাজি আছেন? সবাই ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি আসলে ইচ্ছা আছে? আমাদের ইচ্ছা আছে। এখন ই বলতেছে আপনার পীর সাহেব বলে মেসকো আলু দাস্তে আম্মা মেসকো নিস, এটা তুমি দেখতেছো গোবর, কিন্তু এই গোবরটা এমন একটা হরিণের পেটে, যেই হরিণের পেটের মধ্যে মৃগ নাভি ছিল। আমরা সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ যখন একজন আল্লাহওয়ালা মানুষের পাশে যাবে, আর একটা গল্প শোনাবো, টাইম বলে 2 মিনিট ভুল হয়েছে, আরো বলে 5 মিনিট আছে, তাইলে তো এবার একেবারে গোষ্ঠী সব পুঁতে ফেলান যাচ্ছে। বরিশাল এলাকায় একটা জ্যান্ত গল্প কই। বরিশাল অঞ্চলে নদী বেশি, একসময় আমাদেরও ছিল, পলি পড়ে গেছে বুঝি। এখন এই যে অকিয়াগুলো বলতেছি, ব্যাখ্যা করার সময় নাই, যেহেতু সময় কম। তো ওইখানে হাসান বয়াতি নামে একজন বয়াতি ছিল, বরিশাল বিভাগের তৎকালীন পাকিস্তানের সময় সে একজন শ্রেতা বয়াতি ছিল, যেমন জেমস, আইয়ুব বাচ্চু, হাসান, আমাদের মমতাজ পাগলি, এই আরো যারা যারা আছে এই লেভেলের সে গায়ক। তার ডায়েরি বুক 3 বছরে খালি নেই। টলারে যাচ্ছে, আবার ওই আরেক টলারে ছিল শর্ষিনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনিও মাহফিলে যাচ্ছেন, উনি একজন ধর্মীয় নেতা। স্বাভাবিক দেখবেন কোন উলামায়ে কেরামের গাড়ি যদি থাকে, তো মন্ত্রীদের গাড়ির সমান অত মূল্যবান হয় না অনেক ক্ষেত্রে, কথা নয়। জরুরতের জন্য 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা দিয়ে যার তার সামর্থ্য মতো কেনে। কিন্তু মন্ত্রীরা তো আল্লাহ ফজলে কি কোটি টাকা, কোটি টাকা, কোটি টাকা তো কেনে। ওই যে আমাকে ব্যবসা করছে, ওই যে বাণিজ্য ব্যবসা করছে, যে ড্রাইভার ছিল কি জানি নাম বুঝে বলি, জেলখানায় গেছে, কারণ বাণিজ্য ব্যবসা ওই যে পরীক্ষা প্রশ্ন ভাস করতেছে। আবেদ আলী, আরে বাবা, আবেদ আলী রহমতুল্লাহ আলাই, এই আবেদ আলী রহমতুল্লাহ আলাই সে চড়বে কোটি টাকার গাড়িতে, দাতাল শয়তান। তো এখন হুজুরের তলারটা খুব ভালো করে শোনে, ঘুমাচ্ছেন নাকি? ইসাখো নাজ গোশা গলবা একশানুদ, ইসাখো নাজ গোশা গলবা একশানুদ, গোশা গল এ জানা দানা দেখিছে সোদ, গোশা গলবা জুমলা হায়ওয়া হামদুমাস, গোশা গল মখসুস নাসলে আদমাস।
ইচ্ছা মতো অলি হওয়া যাবে না, ইচ্ছা মতো নামাজি হওয়া যায় না, ইচ্ছা মতো আখিরাত পাওয়া যায় না, ইচ্ছা মতো আল্লাহকে পাওয়া যাবে না, ইচ্ছা মতো নবীর শিষ্য হওয়া যাবে না। বন্ধুরা আমার, এখন ওই যে হাসান বয়াতি ও যাচ্ছে উজানে, উজান বোঝেন তো, মানে স্রোতের উল্টাই। আর হযরত মাওলানা মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি যাচ্ছেন বাটায়। তাহলে বাটায় যাওয়া সহজ না উজনে যাওয়া সহজ? আর হুজুরের টলারটা একটু জীর্ণ শীর্ণ, যেহেতু উনি আলেম দিনদার, আর ও তো কড়কড়া নোট, একেবারে 2 ঘা দিলেই 20,000, সেই মাপের টলার, শক্তিশালী। আর টলারও সেই মানে একেবারে ইঞ্জিন বড়, ও তো ঠেলে উজনে চলে যাচ্ছে। এখন হযরত নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এত সুন্দর টলার উজানে যাচ্ছে, ব্যাপার কি? কার টলার? সিগন্যাল দিল। তো নদীতে বিভিন্ন সিগন্যাল আছে, বিপদ আপদে পড়লে যেমন আমাদের রোডে সিগন্যাল আছে, নদীতেও সিগন্যাল আছে। সিগন্যাল দিয়েছে, হাসান বয়াতির টলার নোঙ্গর করছে, হুজুরের টলার আস্তে কুতকুত করতে করতে গেছে এই টলারের কাছে। এবার হুজুরের খাদের সঙ্গে বলি, জিজ্ঞেস করছে কার টলার? বলে হাসান বয়াতির টলার। বলে হাসান বয়াতি তোমাকে ডাকছে আমাদের পীর সাহেব হুজুর। বলে কোন পীর সাহেব? বলে নেসারউদ্দিন হুজুর। আরে আল্লাহ, তাই না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সম্মান দেয়, আল্লাহ তাকে গোলাম বানায় দেয়। কোন ব্যক্তি বিশ্ব নবীকে সম্মান দেয়, আল্লাহ তাকে নবীর বন্ধু বানায় দেয়। কোন ব্যক্তি বাপ মাকে সম্মান দেয়, আল্লাহ তার ভাগ্য খুলে দেয়। কোন ব্যক্তি উলামা হক্কানিকে সম্মান দেয়, আল্লাহ তাকে হেদায়েতের দরজা খুলে দেয়। খালি বাবা হুজুর ডাকতে, হুজুরিতে নাম ডাক, হুজুরে খালি নাম শুনছি, দেখি নাই। কোন জায়গায় খুব আগ্রহের সাথে গেছে, যাওয়ার পরে কথাবার্তা হুজুর মেহমানদারি করছে, চন্দ্রের মধ্যে যা আছে তাই করছে। আজকে যেমন আমাদের আল্লাহ সাহেব, ওরে বাবা মেহমানদারি, তাতে ফজরের শুরু করলে তাহাজ্জুদ পাইয়ে যাচ্ছে, তো শেষ হচ্ছে না, এত মেহমানদারি। তো হুজুরের টোবলা টাবলিতে বেশি কিছু ছিল না, ওই গুড় মুড়ি আর এই আপনার গুড় মুড়ি আর এই আপনার এই চিড়ে মুড়ি আর গুড় খাওয়াকে। এখন হুজুর বললেন যে, হাসান তুমি কই যাচ্ছ? বলে হুজুর আমার খ্যাপ আছে, আমি গান গাইতে যাই। হাসান বয়াতি বলল, হুজুর বললেন যে, হাসান আমার সাথে কি 3টা দিন থাকা যায়? আমার এই সফরে আমি 3 দিন থাকবো, তারপরে বাড়ি চলে যাবো। তো বলছে, হুজুর 3 দিন তো থাকা যায়, কিন্তু এবছর হবে না, সামনের বছর আষাঢ় মাসে। ওরে বাবা, একদিন তুমি বাঁচবা না আমি বাঁচবো, তার কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাওয়াল্লাহ বিল্লাহ করো, আমিও দোয়া করতে থাকি। আমি আষাঢ় মাসের অপেক্ষায় থাকলাম। টলার দিল ছেড়ে, তার টলার কিন্তু হুজুরের টলার নম্বর করে রাখছে। হুজুর খাজানকে বললেন, আমি হাসান বয়াতির নাম শুনছি, দেখি নাই। হাসান বয়াতি এই কণ্ঠটা যদি হেদায়েতের জন্য হয়ে যায়, হাজার হাজার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই হেদায়েতের চেহারাটা যদি, এই চেহারার মধ্যে হেদায়েত ঢুকে যায়, এই চেহারা দেখে হাজার হাজার মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই দেহের মধ্যে হেদায়েত ঢুকে যায়, এই লোকটার পাশে যারা বসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। হুজুর মানে খুব লোভী হয়ে গেলেন তার হেদায়েতের জন্য। হুজুর বললেন, আমার নেশা কেন আনছে, অজুর পানি আনো আনছে, জানামাজ আনছে, ওজ মেশাক করে ওজু করে যায় নামাজে বসে নামাজ পড়ে এবার হাত উঠাইছে, আল্লাহ হারচে কারাম বুদ্ধি আখের কার দামাস, আজ গুনা সুয়ে নামাজ আবার দামাস, মসরুজু আয় কালবে ই কারে তোরা আল্লাহ আমি বড় আশা করতেছি, লুবি হচ্ছি। হাসান বয়াতি যদি বিশ্ব নবীর শিষ্য হয়ে যাইতো, হাসান বয়াতি যদি নবীজির কর্মী হতো, হাসান বয়াতি যদি নবীজির ছাত্র হয়ে যাইতো, আল্লাহ তুমি একে যে যোগ্যতা দিয়ে বানাইছো, হাজার হাজার মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে যাইতো। আল্লাহ তো কবুল করে বানাইছে, কারবার কমপ্লিট। কি আষাঢ় মাসের ফাল্গুন মাস। এখন যখনই হাতটা মাসাহা আলা ওয়াজহিহি চেহারায় বুলাইছে, সাথে সাথে দোয়া 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। সাথে সাথে হাসান বয়াতির গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার লাফাচ্ছে, জামা টামা ছিঁড়ে ফেলাচ্ছে, কি গান। এখন হাত পা বাঁধছে, বলতেছে আমাকে হুজুরের কাছে নাও, তা না হলে আমার এই জ্বালা পড়া শেষ হবে না, বন্ধ হবে না, আমি বাঁচবো না। উল্টা চালাইয়ে বেশি দূর তার যায়নি, হুজুর তো জায়গায় আছে, হুজুর তার চালাইনি, টলার আসে হাত পা বাঁধা হুজুরের সামনে বসছে। হুজুর মাথায় হাত দিয়ে বললেন, হাসান তাই কি ফাল্গুন মাসে আষাঢ় মাসে আসবা?
না কি করবো? আমি তো 3 দিন চাইছি। তা বলছে হুজুর 3 দিনই দিবানি, বেশি দিতে পারবো না। বললো 3 ডোজই যথেষ্ট, বেশি দিন লাগবে না। হুজুর বললেন অজুর পানি আনো। অজু করতেছে, ঠান্ডা হইতেছে, অজু করলো, ঠান্ডা হলো। এবার বলে হুজুর যেখানে অজুর পানি দিয়েছেন ঠান্ডা হয়েছে, বাকি তো হয় না। বলে তাইলে এবার গোসল করো। দেশে গোসল করাইয়ে আগা মাথা ঠান্ডা, দেশে মাথায় টুপি দিয়ে আল্লাহ অলি সৌবাতে জীবন ঠান্ডা হয়ে খুব মজা পাচ্ছে। 3 দিন থাকছে। থাকার পরে হাসান বয়াতি বলে হুজুর আর কোনো দিন যাব না। সুবহানাল্লাহ। কালকে কোন এক জামানা সোহবত হেবা আউলিয়া বেতেরান সদ সালে তাগদ বেরিয়া अगर খাহি হাম নশীনি বা খুদা গনশীন আন্দর হুজুরে আউলিয়া। একা একা চলে নামাজ হবে না, একা একা চললে রোজা হবে না, একা একা চললে জিকির হবে না, একা একা চললে আপনার তবলিগ হবে না, একা একা চললে জান্নাত হবে না, একা একা চললে শয়তানি আর ধোঁকাবাজি হবে, আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না। এবার থাকলো 3 দিন। কয়দিন? কথা বলে না। কয়দিন? 3 দিন থাকছে। থাকার পরে অনেক আরো থাকতে চলো না, তুমি তোমার গান টান গাইয়ে বলে আরে হুজুর কি গান, যে গান আপনি শিখাইছেন 3 দিন থেকে কি গান শিখছে শুনবেন? 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 আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মজা পাইছি হুজুর, জীবনে যত গান গাইলাম এত মজা কোনোদিন পাই নাই। এমন গান আপনি শিখাই দিলেন। এবার হাসান বয়াতি চলে গেল বাড়ি। বলে হুজুর আমি একটু পরিপাটি হয়ে গোসাই গাছায় আসতেছি আপনার কাছে, টোল টুকলা নিয়ে একেবারে জীবন দিয়ে দেব আপনার কাছে। না কিতাবু সে না ওয়াজু সে না সর সে পায়দা দিন হতা হয় বুজুর্গোं की नजरों से फायदा। টাকা দিয়ে আখিরাত হবে না, কিতাব আদি দিয়ে আখিরাত হবে না। আখিরাত বানাতে গেলে আখিরাতওয়ালা মানুষের সান্নিধ্যে যেতে হবে, তাহলে কোনোদিন আখিরাত তৈরি হবে না। এখন লম্বা কথা একেবারে আধা মিনিটে শেষ করবো। এত বড় বুজুর্গ হয়েছে হাসান বয়াতি। হাসান বয়াতি সারা রাত জিকির করতো, আল্লাহ ঘুলি হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে কবুল, কোনো ফেরত নাই। ওই এলাকায় এক ঘটনা ঘটছে। পাকিস্তানের সময় আড়িয়াল খান নদীতে সরকারি ট্রলার যাচ্ছিল ব্যাংকের টাকা নিয়ে। তো ওই যে পাহারাদার, যে সরকারি আপনার ফৌজ কনস্টেবল, ও সে রাইফেল পড়ে গেছে ওই আড়িয়াল খান নদীর ত্রিমুনির মধ্যে। আড়িয়াল খান নদী বাংলাদেশের বিখ্যাত নদী। সেই নদীতে এখন ওইখান থেকে রাইফেল আনা সম্ভব? এখন তো চাকরি তো যাবে, মার খাবে মাংলা। পাকিস্তানের সময় রাইফেল হারাইছে, এ কি জয় বাংলার রাইফেল? পাকিস্তান আমলের রাইফেল, আইয়ুব খানের রাইফেল। রাইফেল তুই দিবি, তোর বাপেও দেবে, খালি জেল খাটলে এ কুলবে না। এখন তো কাইন্দে যারে যা, সবাই বলছে যে হুজুরের কাছে যা, হাসান বয়াতির কাছে যা, যে দেখছে কিছু লাইন নাই কিনা। এখন গেছে হাসান বয়াতির কাছে, যে বলছে বেটা তুই রাইফেল ফেলাইছিস আলিয়াল খান নদীর মধ্যে, আমি তার করবো কি? 5 জড়াই ধরছে। বলে হুজুর হুজুর আপনি একটু দোয়া করে দেন। বলে ও সব ওই ফালতু দোয়া আমি করি না, ওই ফালতু দোয়া আমি করি না। বলে হুজুর আমি অপরাধ করতে পারি, কিন্তু আমার মা অপরাধ করে নাই, আমার বিবি অপরাধ করে নাই, আমার 3টা বাচ্চা, আমার বৃদ্ধ বাপ মা অনেক দিন আদায়ী আছি, আমি যা করি হুজুর আমার মতো অপরাধ থাকতে পারে, এ সব গোষ্ঠী না খাইয়ে মরবে। হুজুর আপনি তো দালালি করে দেন, হুজুর একটু আল্লাহর কাছে বলেন। কত মানুষ জমি বেচা কিনা করতে চায় না, দালালের খপ্পরে পড়ে বেচা কিনা হয়ে যায়। কি কথা কন? আপনি একটু দালালি আল্লাহর কাছে করেন। তাই বলতো ঠিক আছে, তাই তুই জামা কাপড় খোল, 2 রাকাত নামাজ পড়, জামা কাপড় খোল। খুলে আমার এই তৎকালীন সময় বড় বড় গামছা পাওয়া যাইত। বলে আমার এই আপনার এই ইসের গামছা, ঝালুকাঠির গামছাটা পরে ওই যে নদী আছে, আমার পুকুর আছে, এই পুকুরের মধ্যে ডুবাই। আর বলবি আল্লাহ তুমি আমার রাইফেলে পুকুরে দিবা, কি করবা না করবা জানি না, তুমি যেভাবে পারো সেভাবে করো, রাইফেল আমার চাই। যদি রাইফেল না দাও তো আমি পুকুরের থেকে উঠবো না, মরেই যাবো পানির মধ্যে। তাই যা একেবারে জিয়ে রাখার মতো ধরবি আল্লাহকে, তুই পানিতে আর আমি ডাঙ্গায়। আর উনি ওই সেই মেসোয়া কানছে, অজু করে যায় নামাজে সেজদাতে বলতেছে আল্লাহ এবারের মতো এই চালানোরে বাঁচাই দেন, এটা ব্যবস্থা করেন। ডুবাইতে ডুবাইতে কানের তালা ফাইটে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শোষ করে। এরপরে দেখে যে কি জানি পায় বাঁধে, তারপর ওরে আল্লাহ কুটের মতো কি বাঁধে। এরপরে দেখে কাদার মধ্যে হাঁটাইয়ে দেখে যে রাইফেল কাদার তলে, রাইফেল উঠাইয়ে এরপরে
চলে গেছে হুজুরের কাছে খুশিতে, বলছে হুজুর রাইফেল পাইছি। তা হুজুর বললেন তোর রাইফেল তো তুই পাইছ, আমার গামছা করছো কি? মানে এতক্ষণ যে ডুবাইছো, গামছা মামছা আছে নাকি, তাতেই গেছে কোথায়? ও আছে রাইফেলের জ্বালাই, তোমার রাইফেল যদি না পাই পুকুরের তো উঠবই না, মরবে পানির তলে। এরপরে প্রথমে মানে গামছা নিই আমি, নতুন গামছা, এরপর যে গামছা টামছা আইনে যার গামছা তার, এই রাইফেলওয়ালা পুলিশ সে বলছে আজকের থেকে জীবনে কোনোদিন আমি মরার পরেও নামাজ পড়বো, যে আল্লাহ আমার বাঁচাইছে। এই জন্য না কিতাবু সে না ওয়াজু সে না জাত সে পায়দা, দিন হতা হয় বুজুর্গু কি না জরু সে পায়দা। আমার দাদা উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বলেছেন, কোন বিষাদার সাপ যদি মরে যায় সে বিষ নিয়ে যায় না, সে এড়া বিষ রেখে যায়। ওই এড়া বিষ যেখানে লাগে পছন্দ ধরে। তো আমাদের বিশ্ব নবী ইমাম নবী কোরআনের ফয়েজ, নবুয়তের ফয়েজ, আখিরাতের ফয়েজ উনি নিয়ে যান নাই, নায়েবে রাসূল উলামা ইকরামের উপরে হুজুর রেখে গেছেন। এই উলামাদের সোহবতে যারা যাবে ওই এড়া বিষের মতো গুনাহ পৌঁছে গলে নেকিতে পরিণত হবে, জিন্দেগি সুন্দর হবে। এই জন্য একা একা চলা যাবে না, একা একা চললে জান্নাতের পথ ধরা যাবে না। এই জন্য আমরা কি সবাই আল্লাহ আলাদের ছাত্র হতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? আজকে এখানে এখানে অনেক আলহামদুলিল্লাহ উলামা ইকরাম এসেছেন, যাদেরকে আমরা এক বছরে দাওয়াত পাই না। আর আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় পীর, আমার স্ত্রীর পীর, মানে আমার মুরিদ হওয়ার আগে আমার স্ত্রী আমার শায়েখের কাছে হুজুরের কাছে বায়াত হয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুরের সবক মতো আমার স্ত্রী রান্না করে। আলহামদুলিল্লাহ রান্না খাইলে ডায়াবেটিসও ভালো হয়ে যাবে, আল্লাহ দিলে এত স্বাদ আলহামদুলিল্লাহ। তো এখন হুজুর আমাদেরকে মানে আমাদেরকে দিক নির্দেশনা মূলক নসিহত করবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলহামদুলিল্লাহ এই মেশকাত পড়ার পরে 4 বছর যে কোনো কারণে লেখাপড়া অফ ছিল। আমার দুই শফিক উস্তাদ, 1 নম্বর হলো আমার শায়েখ এবং উস্তাদ আর জনাব আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আল্লামা মুফতি গোলামুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। গোলামুর রহমান সাহেব সাথে করে নিয়ে যাইতেন সকালবেলায় রায়ের মহলে মাদ্রাসায়। আর হুজুরের ছাত্র, আমি হুজুরের কাছে ইবনে মাজাহ শরীফ পড়েছি, হুজুরের কাছে আরো বুখারী শরীফ সহ আমাদের হুজুর দর্শে বুখারী শরীফ পড়াইছেন। আমি হুজুরের বুখারী শরীফের ছাত্র, ইবনে মাজাহ শরীফের ছাত্র। আর হুজুর শুধু বলতেন যে হুমায়ুন তুমি মাওলানা পাস করোনি সমস্যা না, কিন্তু পরীক্ষা দিয়ে ফেল করলে মান ইজ্জত থাকবে না। তো হুজুরের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ঢাকা এসে যাইয়ের জিদ্দান পাইছি একমাত্র হুজুরের মেয়ে। তো হুজুরের সামনে বসেই আমি হুজুরের সহবত পাইছি। আমি আশা রাখবো আমরা সকলে হুজুরের ছাত্র হব এবং সহবত নেব। আল্লাহ তাআলা তৌফিক দেন।